আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা একবার নিরিবিলি রোডে আজকে ভ্রমণ দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু মাটির বাড়ি দেখা যাচ্ছে, ছেলেপিলে রোডে পরে খেলা করছে। তো একেবারেই গ্রামের রোড এটা। হ্যাঁ, একেবারেই গ্রামের রোড। তো গ্রামে নিরিবিলি ঘোরাটা মজাই আলাদা। সেক্ষেত্রে গ্রামে চলতে গেলে খুবই ভালো লাগে। শহরের মতো যানজট নাই, একদম ফাঁকা রোড। চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর লাগে, মনে হয় যেন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে গ্রামটা অনেক সুন্দর। গ্রামে রোডে চলতে গেলে কি একটা জিনিস, কোনো যানজট নাই, ভিড় নাই, কোনো ঝামেলা নাই, ফ্যাসিলিটি নাই, ট্রাফিক পুলিশের ভয় নাই। তবে কিছু সমস্যা থাকে, যেরকম হাঁস, মুরগি, গরু, ছাগল, ছোটো ছোটো বাচ্চারা হুটহাট রাস্তার উপরে চলে আসে, একটা দুর্ঘটনার সম্মুখীন ভয় থাকে। সেক্ষেত্রে একটু সাবধানে চালাতে হয়। সাবধানে চালালে কোনো সমস্যা নাই, যতটা সাবধানতা বজায় রেখে চালানো যায়। তো আমরা কথা বলতে বলতে চলে আইসি প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি প্রায়। তো গ্রামের কিছু কিছু ফিল লাগেন খুব কিন্তু ভালো লাগে, যে রাস্তার সাইডে মানুষ গল্প করছে, ছাগলগুলো ছেড়ে দেওয়া। হ্যাঁ, তারপরে কি বলবো, সামনে একটা বাঁশ বাগান, আমরা গ্রামে বলি বাঁশ বাগান। দেখেন বাঁশ বাগানগুলো কি সুন্দর, রাস্তার করতে ভালো লাগবে দেখতে। তবে এখন আগের মতো আর মাটির রাস্তা কোনো গ্রামের রাস্তায় পাওয়া যায় না। সবই প্রায় হয় সলিং, না হলে পিচ কিংবা ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বাঁশ বাগান থুয়ে এসে এখন আবার সামনে দেখেন একটা মেহগনি বাগান। তো এই গ্রামের রাস্তায় এই জিনিসগুলো খুব ফিল করা যায়, গাছগাছালির মানে সবুজ, আর একটা সুন্দর মনোমুগ্ধ একটা বাতাস, আর নিরিবিলি যে শ্বাসটা এটা নেওয়া যায়। হ্যাঁ, সব কিছু মিলে এপাশে ঘের আছে, মাছের ঘের। হ্যাঁ, এখানে মাছ চাষ হয়। ও পাশে ঘের দেখছি কাটাতেছে। তো এই শহরে যেসব মাছগুলো যায় সব কিন্তু এই গ্রাম থেকেই যায়। গ্রামে মাছ চাষ হয়, যে কোনো মাছ, আপনার ইলিশ মাছ বাদে আর কি, ইলিশ মাছ বাদে সব ধরনের মাছেরই প্রায় চাষ হয়। তো সব কিছু মিলিয়ে মানে আমার সবচেয়ে ভালো লাগে গ্রামের রাস্তার এই যে, বিশেষ করে রাস্তার সাইডে যে গাছ বাগান, এটা আমার কাছে খুব ভালো লাগে। খুব একটা সৌন্দর্য, রাস্তার একটা সৌন্দর্য ফিলটা পাওয়া যায়। হ্যাঁ, সামনে একটা ভাটা আছে, রাস্তার গা দিয়ে ভাটাটা, যে আমরা বাড়ি কোনো করি আর কি, আপনারা জানি না বাড়ি কোনো কী বলেন, আমরা ভাটা বলি। হ্যাঁ, এখানে ইট তৈরি হয়, মাটি দিয়ে ইট বানিয়ে সে মাটি আবার আগুনতে পুড়িয়ে লাল করে তারপরে সেটাকে ইট বলা হয়। অনেকে জানেন, যারা গ্রামের ভাই বেড়াদার তারা তো অবশ্যই জানেন যে ভাটা মানে ইটের কারখানা। তো এই যে আবার খেজুর গাছ, যারা রস খেতে ভালোবাসেন চলে আসবেন গ্রামে, খেজুর গাছের রস খেয়ে যাবেন। বাট আমরা কিন্তু ওই যে সামনেই কফি হাউস, ওই যে দোকানটা হলো আমাদের কফি হাউস, ওখানে আমরা চাটা খাতে আসি। তো ওইখানে কিন্তু আরেকটা ফিল পাওয়া যাচ্ছে, যে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে চলে আসছি, এবং ভাটার মাটি আর কি, পুরো দেখেন মনে হচ্ছে যেন পাহাড়ে একটা ফিল পাওয়া যাচ্ছে, যে আমরা এখন সেই সাজেকে আছি।